হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হবিস কুকিংয়ে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো সিক্রেট মশলায় কিভাবে খুব সহজেই তৈরি করা যায় মাটন কষা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি, মানে মাটন নিয়েছি। মাটনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি পাত্রে 1 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। চাইলে এই পর্যায়ে আপনারা গোটা গরম মশলা ইউজ করতে পারেন, কিন্তু আমাদের বাসার কেউই গোটা গরম মশলাটা তেমন পছন্দ করে না, সেজন্য আমি গুঁড়ো গরম মশলাটাই সবসময় ইউজ করার চেষ্টা করি। তো পেঁয়াজগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে একটু কালার চেঞ্জ করে নিব, একদম ভাজা ভাজা করে নিব না, জাস্ট একটু নরম হয়ে এলেই এর মধ্যে ধুয়ে রাখা মাটনগুলোকে দিয়ে দিব। মাটন দেয়া হয়ে গেলে আমি 1 টেবিল চামচ পরিমাণ প্রথমে লবণ দিব, পরে আবার চেক করে তারপর লবণ দিব। এখন এই লবণের পেঁয়াজ আর তেলের সাথে খুব ভালোভাবে মাটনটাকে কষিয়ে নিব। চাইলে ঢাকনা দিয়ে ঢেকে অনেকটা সময় নিয়ে অল্প আঁচে কষিয়ে নিতে পারেন, আমি সেভাবেই করেছি। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে। আমি দুঃখিত, ধোয়ার কারণে অনেকটা দেখা যাচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না ভিডিওটা। এই পর্যায়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আদা আর রসুন মেশানো ছিল, আমি 2 টেবিল চামচ দিয়েছি। সাথে দিচ্ছি 2 চা চামচ হলুদ মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, আর সাথে আরও দিচ্ছি ভরে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে খুব ভালোভাবে আরও একবার কষিয়ে নিব। আসলে মাটন কষাটা অনেকবার কষাতে হয় আর অনেকটা সময় ধরেই রান্না করতে হয়, তাহলেই অথেন্টিক যেই টেস্ট সেটা কিন্তু চলে আসে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মশলাটাকে মিলিয়ে নিয়েছি মাটনের সাথে। এবার ঢেকে আরও 10 মিনিট রান্না করে নেব। এর মাঝে আমি আরও 2 বার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মনে হচ্ছে না এখনই বুঝি রান্না হয়ে গেছে, কিন্তু রান্না আরও বাকি আছে। অনেকক্ষণ কষানোর পরে মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে, সে পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। যেহেতু অনেকক্ষণ ধরে রান্না করতে হবে আর মাটন সবসময় সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে, তাই পরিমাণের থেকে একটু বেশি পানি দেওয়ার চেষ্টা করবেন। আমি অনেকটা পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করব আরও 40 মিনিট। তার মাঝে আরও কয়েকবার একটু নেড়েচেড়ে দিব। এই ফাঁকে আপনাদের সিক্রেট মশলাটা দেখিয়ে দিচ্ছি। এখানে 7-8টা শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে পুরো বীজগুলো সহই বেটে নিতে পারেন যারা বেশি ঝাল খান, আর যারা ঝাল কম খান তারা বীজগুলো ফেলে শুধুমাত্র স্কিনটাকেই বেটে নিতে পারেন। আর এই যে আরেকটা বাটিতে দেখছেন দইয়ের মিশ্রণ, আমি 1 চামচ মিষ্টি দই আর 1 চামচ টক দই নিয়েছি, তাও টেবিল চামচের 2 চামচ, 2 ধরনের দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবারে মরিচের যে স্কিনটা বেটে নিয়েছিলাম সেটার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এটাই হচ্ছে সিক্রেট মশলা। মাটন কষার এই সিক্রেট মশলাটা একবার ইউজ করেই দেখেন, ভালো না লাগলে তখন বলবেন। এটাতে টেস্ট অনেকটা বাড়িয়ে দেয়। প্রায় 40 মিনিট রান্নার পরে
হালকা একটু ঝোল থাকতেই আমি এই সিক্রেট যে মশলাটা বানিয়েছি, দই আর মরিচের পেস্ট, আমি কিন্তু 2 ধরনের দই নিয়েছি, একটা মিষ্টি দই, একটা টক দই। আর ঝাল খেতে চাইলে অবশ্যই মরিচের বীজগুলো সহই বাটবেন, যারা একটু ঝাল বেশি খান। যারা ঝাল কম খান তারা শুধু স্কিনটা নিলেই হবে। পুরো মিশ্রণটা দিয়ে দিলাম। এর মধ্যে 1 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ি, আর আধা চা চামচ দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ি, আর টালা জিরার গুঁড়ি দিয়েছি আধা চা চামচ। এবারে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি লবণটা চেক করে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ তখন শুধুমাত্র 1 টেবিল চামচ লবণ দিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আমি ঢেকে আরও 10 মিনিট রান্না করেছি। দেখতে পাচ্ছেন মাটন কষাটা কিন্তু প্রায় হয়েই গেছে। আমাদের মাটন কষা রেডি। চাইলে আপনারা আরেকটু ঝোল শুকিয়ে নিতে পারেন, কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মাটনের গায়ে গায়ে এমনিতেই লেগে যাবে। আর যেই গ্রেভিটা আছে এটা কিন্তু আরও বেশি টেস্টি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের মাটন কষা সিক্রেট রেসিপিতে। আশা করি সবার ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রেসিপিটা কেমন হয়েছে ট্রাই করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।